কেউ ভালোবাসে না, একমাত্র আব্বু আম্মু ছাড়া। তারা বিনা স্বার্থে ভালোবাসে। দেখবা আজকে যখন বিপদ আসবে তোমার পাশে কেউ থাকবে না, তোমার আব্বু আম্মু ছাড়া কেউ থাকবে না। তার কাছে ভালোবাসা হার মানে। ধরো যে আজকে তোমার কাছে টাকা নাই, তোমার ঘরে বাজার নাই, তুমি প্রেম করে বিয়ে করছো, খুব ভালোবাসে বিয়ে করছো, সে বলছে যে আমার কিছু লাগবে না, তোমাকে লাগবে। তো বর্তমানে সেই মানুষটাই বলতেছে যে তোমার কাছে টাকা নাই কেন, আমার এটা লাগবে, আমার আইফোন লাগবে, এই লাগবে। বেস্ট পারসন, তাই ও যদি 10 টাকা ভাঙতে হয় ওর জন্য ভাঙবো, মরতে হলে ওর জন্য মরবো, অন্য কেউ জন্য না। সবাই বলে ভালোবাসা মানুষ নাকি থাকে না, আমি বলি ভালোবাসা মানুষ না, ভালোবাসা থাকে। সেটা শুধুমাত্র আব্বু আম্মুর। কারণ হচ্ছে ছোট থেকে এখন পর্যন্ত আমার আব্বু আম্মুকে আমি এত কষ্ট দিচ্ছি, আমাকে কোনদিন তারা বলে নাই যে তুই আমাকে এত কষ্ট দিস কেন। তারা বলে যে বাবা তুই ভালো হ, তুই সুখী থাক। আমি আজকে এতটুকু বুঝতে পারলাম যে আব্বু আম্মুর মতো ভালোবাসা, আব্বু আম্মুর মতো ভালোবাসতে কেউ পারবে না। যত মেয়ে আসুক, তুমি একটা মেয়ের জন্য যত যাই করো না কেন, কখনো হবে না, কখনো কিছু করতে পারবে না। আব্বু আম্মুর মতো ভালোবাসা আর হচ্ছে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, একমাত্র আব্বু আম্মু ছাড়া। তারা বিনা স্বার্থে ভালোবাসে। দেখবা আজকে যখন বিপদ আসবে তোমার পাশে কেউ থাকবে না, তোমার আব্বু আম্মু ছাড়া কেউ থাকবে না। আমি একদিন দেখছি বন্ধু বান্ধব, তোমার 10টা বন্ধু দরকার নেই, তুমি একটা বন্ধু বানাও। একটা বানালেও যেন সে তোমাকে, একটা বাজে তোমাকে তোমাকে সমস্যা হয়েছে, সে বলা মাত্র নগদ সেইটা বলবে না যে কালকে সকালে আসবো, সে বলবে তুই কোথায়, আসতেছি, এখনই আসবে। এরকম বন্ধু বানাবো একজন। এমন বন্ধু বানাবা যে তোমার বিপদে কখনো তোমাকে ছেড়ে যাবে না, সারাজীবন তোমার পাশে থাকবে, বিপদ আপদে সবসময় পাশে থাকবে। আমার আগে অনেক বন্ধু বান্ধব ছিল, আমি সব ত্যাগ করে দিয়েছি। কারণ একটা কাহিনী বলি, একদিন হচ্ছে আমি পার্স বাসা রেখে চলে গেছিলাম। তো আমি একটা জায়গায় গেছিলাম যে আমার গার্লফ্রেন্ডের সাথে গেছিলাম, আমি আমার চাচাতো ভাই ছিলাম, আমার ভাই যেয়ে যাওয়ার পরে সেখানে হচ্ছে গেছি, যাওয়ার পরে ফোনকে অর্ডার করার পর এখন বিল দিব, এখন যে পার্স বাসায় রেখে আইছি। তাই হঠাৎ করে মনে পড়লো যে আমার তো ফ্রেন্ড থাকলে আছে, ফোন দিই। ও একটা ফ্রেন্ডকে কল দিলাম, তার কাছে টাকা আছে কিন্তু বললেন নাই। একটা ফ্রেন্ডকে কল দিলাম, বললাম কয় না ভাই আমার কাছে তো টাকা নাই। পরে ভাবলাম যে সত্যি হয়তো টাকা নাই। পরে দিন শেষে পলার সাথে আমার গার্লফ্রেন্ডটা বুঝতে পারছে যে আমি হয়তো কোনো প্রবলেম, পরে সেই বিলটা দিয়ে পরে দিয়ে চলে আসছি। পরে আসার পরে আমার তো আমি জানি যে আমার ফ্রেন্ডের হাতে হয়তো টাকা নাই। পরে শুনতে পারি টাকা ছিল, সে ভাবছে যে আমি টাকা দিব না। আমি কিন্তু তাদেরকে এমন সময় গেছে, ঠিক আছে, আমি তাদেরকে পালছি বলতে কি, যখন যাচ্ছে তাই করছি। কিন্তু আমি সে সকল বন্ধু বান্ধব থেকে এখন ত্যাগ করে গেছি। দিন শেষে দেখি যে সব বন্ধু বান্ধব যে যাই হোক, আমার আমার যে ভাই আছে পারবেশ, ও স্যার আমার লাইফে মানে বিপদে কেউ আসে না, আমার পাশে কেউ থাকে না। আব্বা আম্মু মানে ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ থাকে না, ও থাকে। তার জন্য আমি এখন একমাত্র ওর জন্য সময় দিই। আমি বুঝতে পারলাম যে ওই আমার লাইফের বেস্ট পারসন, তাই ও যদি 10 টাকা ভাঙতে হয় ওর জন্য ভাঙবো, মরতে হলে ওর জন্য মরবো, অন্য কেউ জন্য না। আমি তার জন্য মরবো যে আমার বিপদে পাশে থাকে, সবসময় পাশে থাকে, আমি তার জন্য মরবো। এমন বন্ধু বানাও, লাইফে টাকা বানাও। তোমার গার্লফ্রেন্ড তোমাকে ধোকা দিবে, কিন্তু যখন তোমার টাকা কখনো তোমাকে ধোকা দিবে না, কখনো না। ধরো আজকে তোমার মন খারাপ, তুমি হয়তো তোমার কাছে টাকা আছে, তুমি হয়তো কক্সবাজার গেলে তোমার মনটা ভালো হয়ে গেল। আজকে তোমার কাছে টাকা নাই, তুমি দেখো, তুমি একটা চিন্তা করো, টাকার কাছে ভালোবাসা হার মানে। ধরো যে আজকে তোমার কাছে টাকা নাই, তোমার ঘরে বাজার নাই, তুমি প্রেম করে বিয়ে করছো, খুব ভালোবাসে বিয়ে করছো, সে বলছে যে আমার কিছু লাগবে না, তোমাকে লাগবে। তো বর্তমানে সেই মানুষটাই বলতেছে যে তোমার কাছে টাকা নাই কেন, আমার এটা লাগবে, আমার আইফোন লাগবে, এই লাগবে। তার স্বামী এইটা দিতে পারে, তুমি দিতে পারো না কেন। দেখো দিন শেষে কিন্তু টাকাটাই বড়। তাই আমি বলি সময় থাকতে টাকার মূল্যটা বুঝো, মেয়েদের পিছনে না ছোটে টাকা বেশি ছোট। আর হচ্ছে এমন কিছু করো যে তোমার আব্বু আম্মুরকে বলুক সবাই যে শান্তর ছেলে ইউনুস, এটা না বলুক যে ইউনুসের ছেলে শান্ত। তোমার পরিচিত যেন, তোমার পরিচয় দিয়ে যেন তোমার আব্বু আম্মু সবাই বলে যে শান্তর বাবা ইউনুস। আমি এইটুকু করার চেষ্টা করতেছি, তোমাদের সাপোর্ট দরকার, তার জন্য কষ্ট করতেছি। ইনশাল্লাহ একদিন সফলতা পাবো। আমার বিশ্বাস যে আল্লাহ তাআলার কাছে চাইলে বা কষ্ট করলে দুদিন পরে সফলতা আসি। আজকে যে কথাগুলো বললাম
এগুলো হচ্ছে আমার রিয়েল কথা, আমার রিয়েল লাইফ থেকে পাওয়া কথা, ঠিক আছে? তোমরা মিলিয়ে নিও। এখন যারা যারা হয়তো বুঝতেছো না, যারা জব করো না, যখন জব করবা, যখন ধরো ফ্যামিলি থেকে দূরে আসবা, ধরো নিজের কান্দে ধরো ফ্যামিলি একটু চাপ আসবে, তখন বুঝতে পারবো। আমিও তোমাদের মতো ধরো শৌখিন ছিলাম, কিন্তু এখন ধরো পরিবার দায়িত্ব আসছে, বিয়ে শাদী করি নাই, সব ক্ষেত্রে বিয়ে শাদী করবো, যাই হোক। তখন বুঝতে পারলাম যে লাইফে টাকাটাই মেন, বা লাইফে কিছু করা, বা একটা নিজের একটা স্টেবলিশ হওয়া, আর হচ্ছে বা সফল হওয়া দরকার। আজকে তোমার কাছে টাকা নাই, তুমি কিছু করতে পারতেছো না। টাকা আছে, তুমি সব কিছু করতে পারতেছো। তাই আজকে যে ভিডিওটা বললাম, যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা মূল্যবান কথা, তোমরা ভেবে নিও ঠান্ডা মাথায়। আর আজকে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর হচ্ছে দেখতেছো, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার জন্য। আর আমার এই কথাগুলা তোমরা একটু বাস্তবে তোমরা মিলিয়ে দেখো, মিলিয়ে তোমাদের জীবনকে পরিবর্তন করবা। কারণ আমি যা আমার লাইফে যা হয়েছে, আমি চাই না হোক, হয়েছে আমি চাই, এই জন্য তোমার জন্য হওয়ার আগেই জন্য তোমরা এটা পরিবর্তন করতে, তার জন্য বললাম, ঠিক আছে? আজকে ভিডিওটি এই পর্যন্তই, ঠিক আছে? আর তোমরা কখনো একটা মেয়ের জন্য তোমার আব্বু আম্মুকে কখনো কষ্ট দিবা না, আব্বু আম্মুকে ছেড়ে দেবা না। লাইফে আব্বু আম্মুর উপর কোনো কিছু হয় না, আব্বু আম্মুর দোয়া ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। লাইফে আব্বু আম্মুর দোয়াই লাগবে। আমার ফ্রেন্ড সার্কেল এখনো বাপের কান্দে বসে খায়। আমি যেই পজিশনে জব করি, সবার এটা স্বপ্ন, ঠিক আছে? তা এতটুকু আসছি আমার আব্বু আম্মুর দোয়াতে, তাই সবার বাপ মার দোয়াই লাগবে। বাপ মার দোয়া ছাড়া কোনো তুমি বড় হতে পারবে না। তুমি এটা ভাববা যে না আমার কাছে টাকা আছে, আমি আব্বু আম্মুর দোয়া লাগবে না। আব্বু আম্মুকে কোনো কষ্ট দিবা না, আব্বু আম্মুকে কষ্ট দিবা না, আত্মীয় সবার সাথে মিলিত চলবা, সবার দোয়া নিয়ে চলবা, দেখবা তুমি লাইফে বহুত কিছু করতে পারবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর এখন পর্যন্ত যারা তোমরা আমার ফেসবুক পেজটাকে যারা ফলো করো নাই, সবাই ফলো করে রাখো। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিও দেখছো, আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিওর জন্য। আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো। যে আর হচ্ছে তোমাদের এই আফরান ভাই এই চ্যানেল থেকে যা ভিডিও পাবা, কোনো মিথ্যা ভিডিও পাবা না, যেটা সত্যি রিয়েল। আমার যদি ক্ষতি হয় সমস্যা নেই। আমার এই ফেসবুক পেজটাকে এখনো যারা ফলো করো নাই, সবাই ফলো করে রাখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিও আসলে যেন তোমরা দেখতে পারো, তোমাদের সবার সামনে যেন ফার্স্টে যেন তোমরা দেখতে পারো। আর আমার চ্যানেল থেকে সবাই ভালো ভালো রিভিউ পাবা, ভালো ভালো ভিডিও পাবা, ঠিক আছে? জ্ঞানমূলক ভিডিও পাবা। আমার রিয়েল লাইফে যা ঘটবে আমি তাই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? কারণ আমার কথা হচ্ছে তোমরা ছাড়া বর্তমানে যা হবে আমি তোমাদেরকে শেয়ার করবো। কিছু খারাপ হলেও শেয়ার করবো, ভালো হলেও শেয়ার করবো। আর তোমরা আমার কথাগুলো ভালো দিক হিসেবে নিবা, খারাপ দিক হিসেবে নিবা না। আর কোন জায়গায় ভুল হয় বা কোনো যদি খারাপ দিক লাগে আমাকে বলবা যে ভাই এই জিনিসটা খারাপ, আমি চেঞ্জ করে ফেলবো। কারণ আমি তো এত বড় না, আমি ছোট, তোমাদের কাছে ছোট। আমার ভুলগুলো তোমরা ধরিয়ে দিবা, আমি ইনশাল্লাহ ভুলগুলো পরিবর্তন করে ফেলবো। আর ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।